এবার বলি নোজ কন্ট্রোলের ব্যাপারটা। আর একটা নোজ কন্ট্রোলটা কি হবে, যাদের ব্যাকাতারা নোজ আছে তাদের তো আমি বলেই দিয়েছি কিভাবে নোজ কন্ট্রোল করবে। আর যাদের প্রপার শার্প আছে, যদি দেখো পুরো ইভেন লাগছে আর নোজটাও শার্প, একদম না দেওয়ার মতো, না দিলেই নয় এরকম, যেমন সোমার নোজটা একদম শার্প, তোর কন্ট্রোল না করলেও হবে। এমন নয় যে কন্ট্রোল স্টেপ আছে মানে সবাইকে করতে হবে, যার দরকার নেই তাকে করতে হবে। ইভেন যদি তার দেখো কোনো ক্লায়েন্টের ফেস দেখো অনেক সরু, ফেসে তোমার হেলদি নয়, ফেসটা একদম চাপা, তাদের তো গালে কন্ট্রোল করবেই না, হালকা করে একদম ব্লাশটা। যাদের অনেকটা লম্বা থাকে সেই ক্ষেত্রে কি মিডিলটা কেটে দিতে হয়? হ্যাঁ, ধরো অনেকের নোজ থাকে, দেখো আমি অনেকের নোজ কেমন থাকে, আমি সাইড থেকে দেখাচ্ছি, এরকম গেল, এরকম মিডিলটা একটু উঁচু গিয়ে তারপরে এমন থাকে। হ্যাঁ, অনেকের থাকে, এটা ভালো করে ইয়ে করো, বুঝছো? অনেকের থাকে এরকম স্ট্রেট গিয়ে এখানটা একটু গিয়ে এই, ঠিক আছে? অনেকের নরমাল রয়েছে বা এরকম রয়েছে, এরকম ফোলা টাইপের, যেমন ওর নোজটা একটু ফোলা টাইপের, অনেকের নরমাল থাকে, ঠিক আছে? এবার দেখো আবার অনেকের থাকে কি এরকম গেল, মিডলটা একটু মানে চাপা, তারপরে আবার এরকম। নোজ কন্ট্রোল মানে শুধু এই নয় যে আমি সাইডটা কন্ট্রোল করে দিলাম আর এখানটা কন্ট্রোল করে দিলাম। এখানে যেটা তোমার ফ্রন্ট থেকে যেটা হয়, ধরো আমি সাইডে তো কন্ট্রোল করছি, আর ফ্রন্টে যার নোজটা শর্ট থাকবে তার জন্য নিচে হবে ভি, আর যার লং থাকবে তার জন্য নিচে হবে রাউন্ড, বা খুব বেশি লং থাকলে এরকম কাট করব, মানে ইউ দিয়ে তারপর ইউও করব না, তখন মিডিয়াম থাকলে ইউ করে করলাম। আর যদি দেখি খুব শর্ট, যেমন সোমার, এইভাবে কাট করব, তাহলে একটু শর্ট লাগবে। আর যদি আরেকটা করা যায়, হালকা করে এখানে আমি কন্ট্রোলের ব্রাশটা ছুঁয়ে দেব, তাহলে নোজটা ডিভাইড হয়ে যাবে। এমন না যে দাগের মতো দেখতে লাগবে, বোঝা গেল? শুধু হালকা একটা জাস্ট টাচ করে দেবো, তাহলে আমরা যে আলোর যে রিফ্লেক্ট হবে তাতে করে শর্ট লাগবে নোজটা। এবার এই নোজ সাইড নোজের কথায় আসি। সাইড নোজে কি করবে, যার ধরো এমন উঁচু রয়েছে, ঠিক আছে, তার হাইলাইট করবে এখানে, এখানে আর এই সামনেটা, এই উঁচু পোরশনে যেন হাইলাইট না হয়, তাহলে এটা আরো উঁচু দেখা যাবে। যার এরকম ভেতরে ঢোকা থাকবে তার আর এখানে আমরা যে এখানটা হাইলাইট করি না, তার আর এখানে করব না, কপালে তো করছি, তার আর এখানে করব না, তার এখানটা অলরেডি একটু উঁচু আর এখানটা চাপা, তো সেক্ষেত্রে এইখানটাতে হাইলাইট করব আর সামনে করব, তাহলে এই জায়গাটা একটু ওঠা দেখাবে, বোঝা গেল? যেমন ওর এরকম একটুখানি মোটা টাইপের নোজটা, ঠিক আছে, তো সেক্ষেত্রে নোজটাকে যখন করবে এই ধরনের নোজের জন্য, তোমরা তো পাউডার কন্ট্রোল সবাইকে করছো, এই ক্রিম কন্ট্রোলও কাউকে কাউকে করছো বা সবাইকে করছো, সেই অ্যাকর্ডিং কাজ করছো। আর এই ধরনের যাদের দেখবে একদম একটু মানে ফোলা টাইপ। হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পুরবী পূর্বা। তোমরা দেখতেই পাচ্ছ ক্লাসে কতটা ডিটেলসে আমরা স্টুডেন্টদের বুঝিয়ে থাকি সমস্ত থিওরিক্যাল নোটসগুলো। আর এছাড়াও কিন্তু তোমরা যদি মনে করো আমার ক্লাসে জয়েন করবে, প্রপার থিওরিক্যাল নলেজ, ডেমোস্ট্রেশন এবং হ্যান্ড অন প্র্যাকটিস সহ ক্লাস করতে চাও, যার সাহায্যে তোমরা কিন্তু ক্লাস করে বেরিয়ে তোমাদের কাজ করতে কোনো রকম কোনো সমস্যা হবে না, সঙ্গে পেয়ে যাবে আমার সমস্ত গাইডেন্স প্রপারলি। এছাড়াও কিন্তু এই ক্লাসে প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য থাকছে সারপ্রাইজ গুডি ব্যাগের ব্যবস্থা। তার জন্য আর দেরি না করে তোমরা ঝটপট এই ক্লাসে জয়েন করো। লিমিটেড সিট রয়েছে, ক্লাস শুরু হচ্ছে 6 জুলাই থেকে, তাই আর দেরি না করে 8240727064 এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ক্লাসের সমস্ত ডিটেল জেনে নাও। তাও ছোট্ট করে একটু জানিয়ে রাখি, এটি প্রফেশনালি ব্রাইডাল মাস্টার ক্লাস, যেখানে কিন্তু বেসিক টু অ্যাডভান্স সমস্ত মেকআপ এবং হেয়ার স্টাইলিং থাকছে তোমাদের জন্য, যার মধ্যে সমস্ত ট্রেন্ডি মেকআপ টেকনিক্স যেমন নন এইচডি, এইচডি, আলট্রা এইচডি, গ্লাস ফিনিশ, ওয়াটার রেজিস্ট্যান্ট, এয়ার ব্রাশ সমস্তটা, সঙ্গে কিন্তু হেয়ার স্টাইলিংয়ের মধ্যে ক্লায়েন্ট বেস বিভিন্ন হেয়ার স্টাইলিং, লাইনিং, পুলিং, টুইস্টিং, অ্যাডভান্স এস ওয়েভ, সঙ্গে হাই, লো, মিডিয়াম, বান, গাজরা সেট আপ, আরও অনেক কিছু। তোমরা যদি এই ক্লাস জয়েন করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো এবং নেক্সট ক্লাসে জয়েন করো।
আর এক্ষুনি তোমরা তোমাদের সিট বুকিং করে নাও। সিট বুকিং ফিস রয়েছে শুধুমাত্র 2000 রুপিস, তাই আর কোনো কথা চিন্তা না করে আমাদের ক্লাস জয়েন করো। অল ওভার একটা ক্লাস রয়েছে, যেখানে তোমরা ভর্তি হলে তোমাদের আর অন্য ক্লাস করার কোনো প্রয়োজন হবে না। এখানে কিন্তু তোমরা কলকা ক্লাসও পেয়ে যাচ্ছ, তাই আর দেরি করো না, এক্ষুনি তোমাদের সিট বুকিং করো। আর ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, আর আমার পেজটা ফলো করে দিও। তুমি কন্ট্রোল করে একটু ব্যাকা লাগবে, কিন্তু হালকা ব্যাকা থাকলে মানে ব্যাকা থাকলেই যেটা হয়, ধরো ব্যাকা আছে তাহলে তুমি কন্ট্রোল এইভাবে করবে, মানে যেটা ব্যাকা ওটাকে কাট করে দেবে, আর বাকি যে দিকটা দিয়ে বেঁকে গেছে ওই দিকটাকে একটু ব্রড করবে। অনেক ব্যাকা হলে কিছু করার নেই, তা বলে তুমি ব্যাকাই কন্ট্রোল করবে না, তোমাকে যতটা পসিবল স্ট্রেট করে কন্ট্রোল করতে হবে। তুমি তোমার নাকে যদি কন্ট্রোল কালারটা এরকম বেঁকিয়ে করো আর তারপরে এখানটা ব্রাইট করো, সাইডটা ব্রাইট করে দাও, তোমার নাকটাও ব্যাকা লাগবে। তো সেরকম ব্যাকা নাকও যদি পাও কাউর, তো সেক্ষেত্রে কি হবে, তোমার নোজটাকে ব্যাকা ব্যাকার মতো থাক, কিন্তু তোমার ব্রাশ সোজা আসবে। বোঝা গেল? যেখানটা ব্যাকা সেখানে একটু বেশি লাগবে দিতে, আর বাকিটা নরমাল দেবে। আর মানে ওটা এমন এখানটা পুরো একদম মানে এরকম পাতা, মানে এখানটা যখন আমাদের এরকম একটু ছোট টাইপের হয়, ওটা একটু হাইলাইটার, সমান। ওখানে হাইলাইটার। হ্যাঁ দেখো আমরা তো সার্জারি করছি না, পুরো করতে পারবো না, হ্যাঁ। যতটা পসিবল, যতটা যতটা বোঝানো যায়।